হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এখন হয়ে গেছে দুপুরবেলাতে শুনুকে আগে স্নান করিয়ে নিলাম, তারপর ওকে চুল টুল আঁচড়ে দিয়েছি, জামা প্যান্ট পরিয়ে নিয়েছি, একটু টিপও দিয়ে নিলাম কপালে। আর বেশিরভাগ দিনই দেওয়া হয়ে ওঠে না ওর কপালের এই কাজলের টিপটা, তো আজকে দিয়ে নিলাম। তো দেখছো চুপচাপ বসে আছে, কি বসে নেই, দেখছো হাতে একটা পিন নিয়েছে, কাঁটা, যে চুল বাঁধা কাঁটাগুলো, সেগুলোকে নিয়ে বদমাইশি করে মুখে দিচ্ছে। তো চলো বন্ধুরা, ওকে কিন্তু স্নান করানো হয়ে গেছে, এরপর আমি যাব স্নান দেখো করতে। দেখো ফোনের দিকে তাকাও, বলো হাই, বলে দাও হাই। বলো কি করছো, কি করছো, বলো ভালো আছো, ভালো আছো, বলো আমি ভালো আছি, আমি ভালো আছি, বলো আমি স্নান করলাম, আমি স্নান করলাম, বলো এখন মামার কাছে যাবো, এখন মামার কাছে যাবো। শোনা দাও। এদিকে কিন্তু আমার স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মা ভাজতে শুরু করেছে পিঠে। আমাদের আজকে হচ্ছে সরু চুকলি পিঠে, তো আমরা কিন্তু এখানে এই পিঠেটাকে সরু চুকলি পিঠে বলি। তোমরা কি বলো, এটাই বলো না অন্য কিছু বলো, অবশ্যই কিন্তু জানিও। আর এখানে দেখো মা কিন্তু এখানে যে চালের গুঁড়োটা হয়, তো সেটা এখানে রেডি হয়ে আছে, গোলা রয়েছে, সেটাই এখানে দিয়ে দিচ্ছে প্যানের মধ্যে। আর কীভাবে হচ্ছে তোমরা একটু দেখো, তাহলেই জেনে যাবে। আশা করি জেনে যাবে, কি সবাই জানো কম বেশি, হয়তো এটা যারা জানো না তাদের জন্য এটা দেখিয়ে নিচ্ছি। আর এখানে কি কি গুঁড়ো দেওয়া রয়েছে চালের গুঁড়োতে আর কিছু, সেটা আমি অত বলতে পারবো না, না হলে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিতাম। আর আমার মাকেও আমি জিজ্ঞেস করিনি সেরকমভাবে। তো চলো, এই যে দেখো এখানে কিন্তু দিয়ে নিলে এই চালের গুঁড়োটা, মানে চালের গুঁড়ো নয়, সরি, চালের যে মানে ব্যাটারটা রয়েছে একদম গুলে রেখেছিল যেটা, সেটাই প্রথমে ছড়িয়ে নিল হালকা হাতে, কিন্তু প্যানটাতে দিয়ে নিয়েছিল, হালকা হাতে তেল দিয়ে নিয়েছিল, জাস্ট পাত্রে বুলিয়ে নিয়েছিল তেল, তারপর কিন্তু এই চালের গোলাটা দিয়ে নিয়েছিল। এই যে দেখো, তারপর কিন্তু ঢাকাটাকে দিয়েছিল, আর কিছুক্ষণের মধ্যেই ঢাকাটা তুলে নিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে। তারপর এই যে দেখো, এই জায়গাটা ভাপটা ছেড়ে গেলেই কিন্তু পিঠে রেডি। এই যে দেখো পিঠে রেডি হয়ে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, তাই না বলো? আর এখানে মায়ের এই এতগুলো পিঠে হয়েছে, এখনো বাকি রয়েছে। ওই দেখো প্যাকেটে তোলা, খাবা খাবা কি খাবা কি খাবা, হ্যাঁ লটি চকোপাই খাবা না, দেশে এনে দিই তোমাকে, এনে দেবো। বিকেল হয়ে গেছে, তো শুনুকে দেখো আমি চলে এসেছি, শুনুকে একটু দুধ খাওয়াবো করে। কীরকম দুষ্টুমি করছে দেখলে, বসবে না, খাবে না, কি দুষ্টুমি করছে দেখলে, এত জ্বালাচ্ছে ভীষণ, একদম এই আসতেই চাইছিল না। দেখে এই যেই খাবার এনেছি, ও ওরকম মাঝে মধ্যেই করে, কিন্তু আবার খেতে শুরু করে তখন আর কিন্তু ডিস্টার্ব করে না। এই প্রথমে একটু এরকম করে, তারপর যখন খেতে শুরু করে দেয় তখন কিন্তু সেরকমভাবে জ্বালায় না, জাস্ট খাওয়ার আগে মাঝে মধ্যে ওরকম করে। তো চলো, সোনা বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে মুখটা ধুয়ে বলছি আমি একটু জল খাবো, তো একটু জল খাইয়ে নিলাম এক ঢোক। তারপর আমি এটাকে নিয়ে চলে যাচ্ছি বেসিনের, এটা ধুয়ে নেব। তারপর যাবো একটা জায়গায়। এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা, একটা জায়গা বলতে আমাদের গ্রামেই, এই বাস স্ট্যান্ড যাবো একটু, ওখানেই তোমার আমার যে মাইকটা রয়েছে, এই এডিট করার জন্য যে মাইকটা রয়েছে, সেই মাইকটা না মানে একটা তার কেটে গেছিলো ভিতরের, তো কাজ হচ্ছিল না কোনো, তো ভাবলাম ওখানে একটু ঝাল দিয়ে নিই যদি ঠিক হয় বলে, তো সেটাই নিয়ে এসেছিলাম। ঝাল দেওয়া হয়েছে, ঠিক হয়েছে। তো ঝাল দিতে এখানে নিল 10 টাকা করে। এই যে দেখো কি ঠিক করছে, তোমাদেরকে দেখাই, যে মাইকটা তার দেখতেই পাচ্ছ, খুব সূক্ষ্ম একটা জিনিস, তো ঠিক হয়ে গেছে যদিও। তো আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এদেরই, এই যে দেখো এই পাশেই হয়েছে ওদের মুদিখানার দোকান, প্লাস এই যে দেখলে ওদের কম্পিউটার, মানে যে ফর্ম টর্ম ফিল আপ করা, জেরক্স, এসব নানা রকম, এই দুটোরই এক দোকান। তার মধ্যে আবার ওখান থেকে এলাম একটু সামনে, এখানে একটু ছোলা মাখা নিয়ে নিলাম। তো ভাবলাম কি খাবো, তো দেখলাম ছোলা মাখাই খাই, তো এখানে একটু ছোলা মাখা আর ঝালমুড়ি, এই দুটো জিনিস নিয়ে নিলাম। তো এটা ওটা জিনিস খাওয়ার থেকে মাঝে মধ্যে এরকম ধরনের জিনিস খেতেও খুব ভালো লাগে। তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানি, আমারও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। সবসময় খাওয়া হয়ে ওঠে না, কিন্তু মাঝে মধ্যে আমিও খাই, বেশ ভালো লাগে খেতে।
তারপর বাড়ি চলে এসে একটু কফি খেয়ে নেব। তো কফি খেতে তো আমার ভালোই লাগে, তোমরা জানো। যে কফি বানিয়ে নিলাম, একটু কফি খেয়ে নিচ্ছি। তো এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছো তারা প্লিজ একটি লাইক করে দিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর আমার পাশে থেকো। কি করছো তুমি? জোরে বলো। সেলাই করছো? এখানে আমার সোনাম্বা ও নিজের বই সেলাই করছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।